বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম আপনাদেরকে সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম। আজকে 6/1/2025 সাল। তো আসলে সারাদিন পরে রাতের শেষে এখন বাজে প্রায় 11টা। আমি আপনাদের মাঝে আসার একটাই কারণ আজকে আমরা অনেক বাসায় ভিজিট করেছি, বিভিন্ন বাসায় গিয়েছি, পাত্রপাত্রী তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি। তো প্রত্যেকটা পরিবারই একটাই আমি আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে যারা আমাদের সেবাটা যারা একবার নিয়েছে তারা আরও 10 জনের কাছে পৌঁছে দিয়েছে। আমি তাদের আল্লাহর কাছে আমি বলি, আল্লাহ তাদেরকে হায়াত রিজিক আপনি বাড়িয়ে দিন, তাদেরকে হায়াত বাড়িয়ে দিন, সুস্থতা দান করেন। আমি লজ্জিত আল্লাহর কাছে। আমার এক বোন, তার হচ্ছে এক বান্ধবী তাকে আজকে নাম্বার দিয়েছে। মেয়েটা হচ্ছে O-level করা, মা খুবই অসুস্থ, বাবা ডাক্তার, 5 ফিট 4 লম্বা, দেখতে খুবই সুন্দরী মেয়ে। ধানমন্ডিতে 4-5টা বাসায় গিয়েছি। তো এটা একটা এত সুন্দর পরিবেশ, এত স্ট্যান্ডার্ড পরিবেশ, কিন্তু ওই যে মেয়ে একটু মা অসুস্থতার কারণে বলল যে আপা আমার মেয়েটাকে আপনি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেন। বাবা কিন্তু অনেক বড় ডাক্তার। ওরা চাচ্ছিল না 2005-এ মেয়ের ডেট অফ বার্থ। ওরা চাচ্ছে এমন একটা ছেলে সরকারি চাকরিজীবী, বেসরকারি হোক, ভালো। মেয়েটা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, মেয়েও দেখতে খুব সুন্দর। মায়ের অসুস্থতা, সেজন্য বলছে যে আপা আমি থাকতেই হয়তো আল্লাহ যদি হুকুম থাকলে বিয়ে হয়ে যাবে, আপনি একটু দেখে দেন। আমি আচ্ছা ঠিক আছে। তো সেজন্য আমি আপনাদের মাঝে আসলাম। আমার এই বোনটার আশাটা যাতে আল্লাহ পূরণ হয়, এমন আছে মেয়েটার বিয়ে দিলে হয়তো তার আল্লাহর হায়াত বাড়িয়ে দিতে পারে, এটাই আর কি। তো তাদের অবস্থানটা আমি বললাম। আর আরেকটা বোন, সেও হচ্ছে আপনার আর 4টা হচ্ছে ডিভোর্স মেয়েদের বাসায় গেলাম। একটা মেয়ে, ও ধানমন্ডিতেই থাকে, ওর ডেট অফ বার্থ 91, হাইট 5 ফিট 3, মেয়ে এত সুন্দরী মেয়ে। লন্ডন ইউনিভার্সিটি থেকে, সে ওখান থেকে O-level করা, বিশাল বড় লোক, বাবাও বিশাল পজিশন। মেয়ে এক দেখাতে পছন্দ হবে, কিন্তু ওর একটা নামমাত্র ডিভোর্স হয়ে গেছে। এখন ওরা চাচ্ছিল একটা ভালো ছেলে দেশে বিদেশে হোক। মেয়ে যদি সুন্দরী শর্ট ডিভোর্স চান আপনারা দেখতে পারেন। বাবাও একজন খুব উচ্চপদস্থ কর্মকর্তা, এয়ারফোর্স অফিসার, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ও হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকে জব করে, ওরা অবশ্য উত্তরায় থাকে। মেয়েটারও বয়স হয়েছে 87, ডেট অফ বার্থ, হাইট 5 ফিট 3, BBA MBA IB থেকে, ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা। বাবাও অনেক বড় একটা ডাইরেক্টর, মাদারও ইউনিভার্সিটির প্রফেসর, খুব এক্সেলেন্ট পরিবার। মেয়ে ওয়ার্ল্ড ব্যাংকে আছে, কত কোয়ালিফাইড। ওর একটা ডিভোর্স হয়ে গেছে, ওর সাথে সেই যোগ্যতা সম্পন্ন একটা ছেলে চাচ্ছে। আরেকটা ভাইয়ের বাসায় গেলাম আপনার এলিফ্যান্ট রোডে আমাদের কাছে বেশ কয়েকটা পাত্রী চলে আসছে। এলিফ্যান্ট রোডে যে ভাইয়ের বাসায় গেলাম, ওনার মেয়ে আর কি ইন্টার পাস, ইন্টার পর্যন্ত পড়ালেখা করছে। ওনার 3টাই মেয়ে। ওনার বাসা হচ্ছে আপনার মিরপুর, দেশের বাড়ি হচ্ছে কোথায় এটা, এই যে মুন্সিগঞ্জে। ওনাদের অনেক ল্যান্ড প্রপার্টি, অনেক কিছু। মেয়ের এখানে এলিফ্যান্ট রোডে নিজস্ব 3টাই মেয়ে, 3টা মেয়ের জন্য 3টা ফ্ল্যাটও দিচ্ছে। তো মেয়েটার একটা বিয়ে হয়ে, ছেলেটা নাকি তাদেরকে লুকিয়েছিল। ছেলেটা অনেক বড় অসুস্থ ছিল, পরে 1-2 সপ্তাহের মধ্যেই তাদের কাট আপ হয়ে গেছে। মেয়েটা, যেই ভাইরা একটু সিম্পল মেয়ে চায়, যে পরিবারটা ভালো, মেয়েটা তার হাজবেন্ডকে রান্না বান্না করে খাওয়াবে, মজার হয়তো ছেলে মেয়ে সে লালন পালন করবে, আর বাবা মাগুলি অনেক বেটার, তো আবার ধার্মিকও আছে। তো এরকম মেয়ে অনেকে চাচ্ছে যে আমি ঘর সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য আমার বউ দরকার, তারা কিন্তু অনায়াসে এই মেয়েটা বিয়ে করতে পারেন। তো ওরাও বলছে চাকরিজীবী হলেও হবে, ব্যবসায়ী হলে ভালো। কিন্তু ওই যে দেখেন, ওদের বাসায় যে আমি দেখলাম যে আমরা সিম্পল, আমরা গেছি, তারা আমাদের জন্য ডিনারের ব্যবস্থা
করছে, মানে অনেক অনেক আতিথেয় পরায়ণ যেটা বললাম। তো মা খুব ভালো লাগলো, মেয়েটার সাথে কথা বলে ছবি টবি তুললাম। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, ব্যবসায়ী হতে পারে, চাকরিজীবী হতে পারে। তারপরে আজকে তো তিনটা, একটা দুইটা, আরেকটার বাসা ওনারা ইনভাইট করছে, কিন্তু রাস্তার যানজটে যেতে পারেনি। কিন্তু ওনার এক ছেলে এক মেয়ে, মেয়ের নামে প্রায় 10টার মতো ফ্ল্যাটই আছে। মেয়ে ডেট অফ বার্থ 98, বিবিএ কমপ্লিট করছে, নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, মোহাম্মদপুরে বাসা। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে, বয়সও কম, একটু মিলায় টিলায়। আমি আচ্ছা ঠিক আছে দেখি। তাছাড়াও আমাদের কাছে আরও বেশি আসছে, আমি কালকে আবার সকালবেলা আসবো। অনেকগুলি ওহো কোনটা রেখে এই যেহেতু আজকে ভিজিট করেছি, তা আমার অনেক পাত্র ভাইরা আছে কিন্তু বিয়ের জন্য পাত্রী খুঁজছে। তাদের চোখে যদি একটু পরে আল্লাহর যদি হুকুম থাকে, ইনশাল্লাহ চলে আসতে পারেন আমাদের অফিসে। প্রতিদিনই সকাল 10টা থেকে রাত্র 10টা 11টা পর্যন্ত বসি। আরেকটি কথা, আপনারা যেহেতু আমাদের সেবাটা আমরা এমনভাবে দিই যে আপনাদের কাঙ্ক্ষিত পাত্রপত্রী আমরা কিন্তু মিলাতে থাকবো। হঠাৎ এসেই যে আপনি হয়ে যাবে তা সেই সেন্স নিয়েও আমাদের কাছে আসবেন। আমাদের কাছে আসবেন, আপনারা আমাদের এখানে ভর্তি হবেন, হওয়ার পরে আমরা এটা প্রসেসিংয়ের মাধ্যমে এটা একটা না হলে আরেকটা, আরেকটা না হলে এইভাবে দেখাতে দেখাতে একটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো আমি সবসময় মনে করি আপনাদের কল্যাণের মাঝেই সবসময় থাকি। আর আমি তো প্রত্যেকটা সময়ে যে ইদানিং আমি দেখতেছি যে সবাই বলে দেশ চলবে আল্লাহর আইনে, সত্যি মানে প্রতিটা প্রফেশনে যদি আমরা ইসলামকে স্মরণ করে আমার আল্লাহর আদেশ নিষেধ মেনে আমরা চলি, আমরা সেই প্রফেশনে আমরা ইনশাল্লাহ সফলতা আসবে। এখানে কেন মানুষকে মিথ্যা কথা বলে মানুষের সাথে জুড়ি মিলিয়ে দিব? যেটা সত্য সেটা সত্য জেনেই বিবাহটা করলে সবাই ভালো হয়। এবং সেক্ষেত্রে আপনারা আমাকে সাহায্য করবেন, আপনাদের বায়োডাটার ছবি অবশ্যই 100% সততা নিয়ে দিবেন। আমরাও কিন্তু সেই বায়োডাটার ছবির উপরে কিন্তু আপনাদের জীবন লাইফ আমরা পরিচালনা করি। আর আমি চাই প্রত্যেকটা মানুষের সফলতা যেটাতে আসবে সেটাই আপনাদেরকে আমি বারবার অনুরোধ করছি। আমি জানাচ্ছি যে আপনারা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ করে যান। ইনশাল্লাহ এভাবেই আপনাদের আশা পূর্ণ হবে। আমি তো প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমার আল্লাহর কাছে লজ্জিত। আমি লজ্জিত। প্রতিটা সময় আমার আশা হয় নিঃস্ব হাতে। আমি কখনো ব্যবসায় মুনাফাকিকারী পছন্দ করি না। মিথ্যা বলে একটা মানুষকে ছয় করে তার জীবনে একটা জিনিস জীবন সঙ্গিনী মিলিয়ে দেব, সেই যে আমি জানি না, বাস আমি জানি না। কিন্তু যখনই আমি জানবো একটা ছেলে একটা মেয়ের কোনো প্রবলেমেটিক আছে, আমি কখনই ডিসপ্লে করব না। এটা আমি আমার আল্লাহ তো দেখতেছে, আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। প্রত্যেকটা মানুষই চিন্তা করতে হবে যে আমার সব কিছু আল্লাহ দেখতেছে, আমি যেটা খারাপ করছি সেটা আল্লাহ লিখে ফেলছে এবং এটার প্রায়শ্চিত্ত করতেই হবে। তাই আমরা সবাই আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে জীবন পরিচালনা করি। কি হবে এত অর্থ বিত্ত এত কিছু দিয়ে মানুষকে ঠকিয়ে, মানুষের সাথে জুলুম করে, মানুষকে মানে নিঃস্ব করে নিজে ভালো থাকবে? কি দরকারটা? একটা সেকেন্ডের তো ভরসা নাই। দেখেন হঠাৎ করে যে শীতে কিন্তু অনেক বয়স্ক মানুষগুলি কিন্তু অনেকেই চলে যাচ্ছে আমাদের ছেড়ে। শীতে কিন্তু মানুষ অনেক, আমি দেখছি, আমার কয়েকদিনের অভিজ্ঞতায় দেখলাম। তাই যারা আমরা একটু বয়স হয়ে গেছে তাদের একটু অবশ্যই আমাদের সেভাবে আমাদের চলতে হবে। আর আমি সবসময় মনে করি যে আমাদের এখন যেই সময়টা, এই সময়টা আমরা একে অন্যের পাশে থাকব, গরিব অসহায় মানুষের কাছে তাদেরকে কিছুটা সাহায্য সহযোগিতা করব। মসজিদ, মাদ্রাসা, ইতিমখানে আমরা সহযোগিতা করব। অর্থ সম্পদ এত না জমিয়ে আমরা কিছুটা কর্মসংস্থানের ব্যবস্থা করব, বেকারত্ব সমস্যা দূর করব। এখন আমি আমার সামান্য ক্ষুদ্র প্রফেশন থেকে আমি বলছি, একটু পরপরই দেখে হঠাৎ করে ফেসবুকে এতে কি মানুষ উত্তেজিত, প্রতিশোধ নেওয়ার জন্য অস্থির, একটা সেকেন্ডের মধ্যে মানুষ উত্তেজিত, একটা হট্টগোল বেজে যাচ্ছে। সবাইকে আমি অনুরোধ করব সবাই একটু শান্ত থাকবেন। জানি ইয়াং ছেলেমেয়েরা একটু উত্তেজিত এখন অবস্থায় আছে, তাদেরকে আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। শিক্ষা দিলেই হবে না, তা এমন একটা আইন চালু হোক যে কেউ মাস্টার্স কমপ্লিট করে কেউ বসে থাকবে না, তাকে একটা চাকরির নিশ্চয়তা দেওয়া হোক, তাকে একটা সমাজ গঠন করে হোক। তারা এই যে আমার অনেক ভাইরা, আমি তো দেখলাম যে বিজ্ঞাপন যখন দিই আমার বেশিরভাগই দেখা যায় যে কম লেখাপড়া জানা, যাদের অন্য কোনো ওয়ে নাই, তারা মনে করে বিয়ে
বিয়ে করে বুঝি তারা আরেকজনের ঘাড়ের উপরে বসে যায়, এটা একদম মিথ্যা কথা। এগুলি থেকে বেরিয়ে আসতে হবে প্রত্যেকে। একটা আমি জানতেছি আমার সে সম্পূর্ণ ক্ষতি করেছে, আমি জানটা আছে আমার ভালো আছে, আমি কোথাও বের হলে আমার গাড়িতে একটু লাগলে আমি আমার জানটা তো বেঁচে আছে, তুমি উত্তেজিত হয়ে না। অন্যরা দেখি একটু রিক্সার সাথে লাগছে, নাইমা ওইখানে অনেকগুলি যানজটের সৃষ্টি হয়ে যায়, কি অবস্থা! এত মানুষ কেন এই মেন্টালিটি হবে? মানুষ কি একবার আকাশের দিকে তাকিয়ে মাটির দিকে তাকালে যে আমি তো ক্ষণিকের দুনিয়া, এটা আমাদের একটা ক্ষণিকের দুনিয়া, দুনিয়া আমরা ভালো কাজগুলি করব। কেউ কখনো মানে আমি খারাপ তো ঠিক আছে, আমি যদি তাকে দেখে আমি সেটা করি, তাহলে তো তাহলে তো আল্লাহ তো বিচার করবে, কিন্তু আপনি তো তার আগে বিচার করে ফেলছেন। তো সেজন্য প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না, মানুষকে কখনো তুচ্ছ মনে করা যাবে না, মানুষকে কর্মমুখী করতে হবে, মানুষের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতে হবে। এই সমাজ সুন্দর হবে তখনই যখন বৈষম্য না থাকবে। অনেকেই আছে নিজের মানে প্রয়োজনীয়তা মিটিয়ে শৌখিনতা মেটানোর জন্য তারা বিত্তর মালিক হয়, অনেক ব্যাংকে অজস্র টাকা পড়ে থাকে, আরেকটা মানুষ কত কষ্ট করে। এই বৈষম্যগুলো যাতে না থাকে, সবাই আমরা একই স্থানে একইভাবে আমরা মিলেমিশে থাকি না, যার একটু বেশি আছে 10 মিলে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিই না। তো আমি প্রত্যেকটা মুহূর্তে আমি বলবো যে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কিন্তু মানুষের অর্থের প্রয়োজন, তাই কর্মহীন মানুষই কিন্তু বেশি অপরাধে জড়ায় যায়। সেজন্য এগুলি ব্যাপারেও সতর্ক থাকতে হবে। আর বিয়েটা খুব সহজ করে দিতে হবে। বিয়েটা ছেলেদের জন্য যত বেশি কঠিন হবে ততই কিন্তু সমাজে অস্থিরতা বাড়বে। আর পৃথিবীতে দেখেন জন্ম মৃত্যু বিয়ে না করে আপনি যদি কারোর সাথে কোনো সমস্যা, এটা অবৈধ হয়ে যায়। সেজন্য বৈধতা, এটা আপনারা যখন বৈধটা করতে যাবেন তখন এটা আল্লাহর দিকে তাকে একটু মাইনাস প্লাস করে আপনারা কাজটা করে ফেলবেন। এটাই আমার অনুরোধ রইল সহজ সরলভাবে। আর আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি 019718600261। আসলে এই মুহূর্তে নিজের একটু সমস্যার মধ্যেই আছি, আল্লাহ যদি আমার কিছু ঋণগ্রস্ত হয়ে গেছে, আল্লাহ যাতে ঋণগুলো মুক্ত করে দেয়, আমি এটাই আল্লাহর কাছে চাই। আল্লাহ আমার ঋণগ্রস্ত করে দিচ্ছে, আল্লাহ আমি ঋণ মুক্ত চাই। সবাই প্রতি রইল অনেক অনেক মায়া, মমতা, ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা আমারই আপনজন। আপনাদের যতক্ষণ বিবাহ সম্পন্ন না করি ততক্ষণই আমি কিন্তু অনেক চিন্তায় থাকি, এবং আপনাদেরকে নিয়ে কিন্তু আমি প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে সবার কাছে দোয়া চাই। এবং আমার আল্লাহর ঘরে অনেক আমার ভাইরা থাকে, তারা মক্কা মদিনা থেকে আমাকে ভিডিও কলে তার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দেন, আমার প্রিয় নবীজির রওজা মুবারকে সালাম দেওয়া পৌঁছে দেন, হযরত শাহজালাল শাহপরানে সালাম দেওয়া পৌঁছে দেন, আজমির শরীফে আমার খাদেম ভাই, সে শুধু দেখে আমার প্রতি তার মায়া, সে বাংলাদেশে আসতেছে 13 তারিখ। আমি বলছি আমার বাসায় এসে উঠবেন, আমার বাসায় আপনি থাকবেন। আলেমুল আমাদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। আমার মেজবান্ডার শরীফে সালাম দেওয়া পৌঁছে দেন, আমার অনেক ভাইরা আছে। তো আমি সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।